গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সঙ্গে স্বাগত জানাই। তো দোস্ত জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর আজকে হচ্ছে আমার 2 নম্বর দিন বাড়ি আসার, মানে কালকে আমি বাড়ি এসেছি, আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেই গেছে আমার মাইন্ড এখনো আছে, কারণ দার্জিলিং থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছিলাম গাইজ, এই যে ওং লেখা মা লেখা পাহাড়িরা এটা খুব মানে। তো এটা আমি আমার বেবিতে লাগাবো বলে ওর জন্য আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি টাইম পাইনি বা লাগাইনি। তো আজকে লাগাবো ওর জন্য গাইজ, একদম সকালবেলা প্রস্তুতি হয়ে গেছে, বেবিকে বাইরে রেখে এসেছি। আর কালকে তোমরা ভিডিওতে দেখেছিলে, লাস্ট ভিডিওতে ব্লগে, যে বেবিকে এত ধুয়ে ধুয়ে চাকাভাবে করে নিয়ে এসে এটা লাগাবো বলে। এই দোস্ত খুব এক্সাইটেড কেমন লাগে দেখার জন্য। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকবা, তোমরাও বুঝতে পারো কেমন লাগছে, কিভাবে আমি সব সেট আপ করছি সবকিছু। দোস্ত তো লেটস গো, দেখি পারি কি পারি না লাগাতে এটা। এই দেখো দার্জিলিং থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম, এই যে দার্জিলিং। কালিম্পং এরও একটা ইচ্ছা ছিল, কালিম্পং এর বা মিরিকেরও একটা নিয়ে আসার, কিন্তু ওগুলো এত দাম বলছিল, এটা 50 টাকায় কিনেছি। বাকি মিরিক কালিম্পং এর ওগুলো বলছিল যে 100 টাকা 150 টাকা, ওর জন্য কিনিনি। কিন্তু সুন্দর লাগছে, এই জায়গাটা পুরো আরো অনেক কিছুতে ভর্তি করতে হবে দোস্ত। যাক ফার্স্ট দার্জিলিং লাগা, সেটাই অনেক ইম্পর্টেন্ট। আর এই যে মা সকাল সকাল খাবার বানানো রেডি, একদম রুটি বানাচ্ছে চাঙ্গা ভাবে। মা তো খাবার বানাচ্ছে, খাবার বানাতে টাইম লাগবে, তো হলো ভাব বসে না থেকে গাইজ এটা করে ফেলি। খাবার বানাতে লাগবে, তারপরে খেয়ে দিয়ে বেরোনো যাবে। বেরোয় কোথায় যাবো কি করব জানি না, কারণ তারপরে ঠিক ঠিকানাটাই বাড়ি আইসি, কোনো লিমিট নেই, বাড়িতে ফুল এনজয় হবে দোস্ত। আর দেখো বেবিটা কিন্তু সুন্দরভাবে বের করে রেখে দিয়েছি। আর সুন্দর লাগছে না guys? কি সুন্দর লাগছে দেখো বেবিকে, ওয়াও বিউটিফুল, একদম অসম লাগছে। আর এই যে সেই পুজো দিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে, 1-1.5 মাস আগে, সেটা কিন্তু এখনো আছে, আর আমি চাই এটা অলওয়েজ থাকুক। আমি চাই এটা অলওয়েজ থাকুক, দেখতে সুন্দর লাগে, আমার তো খুব ফেভারিট লাগে। তো বেবিকে কেমন লাগছে দেখো, একদম পুরো চাঙ্গার লাগছে না? জাস্ট মডিফিকেশন গুলো দেখো। এখানে মডিফিকেশন বলতে এটা লাগিয়েছিলাম আমি এক্সট্রা ক্র্যাশ গার্ড, কিন্তু এইটা হারিয়ে গেছে, এটা আগের দিন আমি দেখিয়েছি। এটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, এটা লাগাতে হবে। এটা রং টং চটে গেছে। তো আমার কিন্তু খুবই দারুণ লাগে, একদম বিউটিফুল লাগে দেখতে। যাই হোক, এখন কথা হচ্ছে এইটা লাগাবো, এইটা এখন এইটা এখানে লাগাবো। এবার আমি ভাবছি কি করে টানাই, এখান থেকে এইখানে টানাবো নাকি এরম ভাবে, কেমন ভাবে করবো আমি বুঝতে পারছি না, কেমন ভাবে ভালো লাগবে। সেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানে একটা নাম লিখবো, এখান থেকে নিয়ে এখানে এক্সক্লুসিভ হৃদয় এই নামটা লিখবো এখানে। তো ওটা পরে দেখছি, আপাতত এখন যে ভিডিও সেটা হচ্ছে এইটার। তো এটা এখন একসাথে করা রয়েছে, এটা এখন আমি খুলিনি। এটা চলো এখন এটা খুলে দেখি, আর কিভাবে কি সেট করা যায় এখানে সেটা দেখি। সবার প্রথম এখন এটা খুলবো, তো দেখা যাক এটা কেমন লাগে। খুললে ছোট নিয়ে এসে, বেশি বড় নিয়ে এসে, এটা আমাদের লাগবে না, এটা ফেলে দিই। এই দেখো, ये देखो, ये देखो, देखने की चीज है, ये देखो। এক হাতে হয়, একাই ক্যামেরাম্যান, একাই ভিডিও করি, সব একা, কেউ নেই সাপোর্ট করার মতো। একজন আছে দেবাশিস নামে, কিন্তু ও চাকরি বাকরি করে তো, খুব ব্যস্ত মানুষ। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, এক হাত দিয়ে ধরে সব করতে হয়। এই দেখো, দাঁড়াও এটা সোজা করিনি আমাকে, এইবার দেখো কেমন লাগছে। ওম মা মি, এটা হু, ওম মা মি, এটা হুঁ। তো এটার কোনো একটা মিনিং আছে, পাহাড়িরা খুব জানে, এই জিনিসটা খুব মানে, আর এই জিনিসটা আমার খুব ভালোও লাগে, দেখতেও খুব ভালো লাগে। এটা খুব সুন্দর, আমার খুব সুন্দর লাগে এটা। তো সকালবেলা এটা এখন এখানে সেট হবে, দেখতে যেন সুন্দর লাগে। ফার্স্ট টাইম আমার খুব ইচ্ছা ছিল পাহাড়ে কোনোদিন গেলে আমি এটা লাগাবো। সবার প্রথম তো একটা ইচ্ছা ছিল যে কোনোদিন যদি নিজের গাড়ি থাকে, এটা প্রথমে নিজের একটা গাড়ি থাকবে, সেটা গাইজ হয়েছে। এখন তারপরে নেক্সট ইচ্ছা ছিল পাহাড়ে যদি ঘুরতে যাই, পাহাড়ে গিয়ে আমি এটা লাগাবো। তো সেটাও এখন আবার ইচ্ছাটা পূরণ হতে চলেছে, তো লাগানোর পরে কেমন লুক আসে সেটাই দেখার পালা। আপাতত গাড়িটা একটু অন করি সকাল দিয়ে। ইয়েস, একদম ওকে। তেল বেশি নেই গাইস, কালকে অনেক চালানো পড়ে গেছে। দেখো তেল এক ঘাট না, অ্যাকচুয়ালি 2-3 ঘাট আছে, এক ঘাট দেখাচ্ছে, কোনো ডিস্টার্ব হবে হয়তো। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো জাস্ট কিছু সময় পরে আমি তো এক্সাইটেড যে আমার এটা ইচ্ছা পূর্ণ হবে, এই গাড়িটা লাগানোর। তো আগে লাগাইনি, দেখি কেমন লাগে, তারপরে দেখছি। আমার মনে হয় না যে আমার বেবির উপরে জিনিসটা খুব ভালো লাগছে বা কিছু, আমি বুঝতে পারছি না বিষয়টা, কারণ ঠিক আমি বিষয়টা মিলাতে পারছি না। কারণ বেবির ওই আয়নাগুলো একটু ব্যাক হয়, যাদের কাছে M15 আছে তারা জানো যে আয়না একটু এদিক সেদিক হয়, একটা এদিক হয় একটা এদিক হয়, এরকম করে আছে। তো আমি ওর জন্য বুঝতে পারছি না। সরি দেখো, আমি তোমাদের বিষয়টা দেখে কেমন লাগছে। আমি টেম্পোরারি জাস্ট বেঁধেছি, এখানে একটা গিট মেরেছে, এখানে জাস্ট পেঁচিয়ে রেখে দিই টেম্পোরারি, কিন্তু কেমন লাগছে জিনিসটা আমি ঠিক আমি বুঝতে পারছি না জিনিসটা কীভাবে লাগাবো। আচ্ছা, এইদিকে একটু গ্যাপ রয়ে গেছে, এদিকে আরও ছোটো করতে হতো, তাহলে বিষয়টা ভালো লাগবে মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই দেখো, এইটা এইখানে দেওয়া, তো একদম পুরো এই রডের সাথে এইখানে দেওয়া, আর এটা দেখো রডের থেকে একটু সরানো, ওর জন্য একটু টেরা মতো আছে। এই হচ্ছে বিষয়, তাছাড়া কোনো কিছু না। তো এটা ভুল হয়ে গেছে, এটা এতটা গ্যাপ রাখা যাবে না, এই গ্যাপটা একটু কমাতে হবে। দেখি একটু কমাইনি, তারপরে ফাইনাল দেখি কেমন লাগে। আমার তো ঠিক ঠিক আছে, এমনি দেখতে সুন্দর লাগছে, বিষয়টা আমি যেমন চাইছিলাম, কিন্তু ভীষণ এক্সট্রিম কিছু ওরকম কিছু লাগছে না, কিন্তু যাই হোক সুন্দর লাগছে।
একদম কিউটি পাই লাগছে। ফাইনালি গাইস কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি। আর কিন্তু খুবই সুন্দর লাগছে, এক্সাইটেড লাগছে, ভীষণ ভীষণ। আমার এখন এখন না তো দুটো ভালো লাগছে, এবার গাড়ি চালানোর পরে দেখতে হবে যে কেমন লাগছে অ্যাকচুয়ালি। গাড়ি চালাই আমি তোমাদের দেখাবো কেমন লাগছে। আপাতত গাড়ি দাঁড়িয়ে আছে, সেই হিসাবে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিউট লাগছে পুরো। এ দেখো, ও এটা এদিকে আসো, কিউট লাগছে কিন্তু, সুন্দর লাগছে বিষয়টা। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো দোস্ত, ছোট ছোট ইচ্ছা কিন্তু পূরণ করছে, এটাই অনেক বড় কথা। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো যে বেবিতে এই জিনিসটা লাগাবো, জাস্ট সুন্দর লাগছে আমার। তাহলে যে এটা তো সামনের ফ্রন্ট থেকে দেখো, সামনের ফ্রন্ট থেকে অ্যাকচুয়ালি দেখো কেমন লাগছে, দেখো সামনের ফ্রন্ট থেকে। দূর থেকে লেখাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই ইয়ে হচ্ছে, অসুবিধার কোনো বিষয়টা, সুন্দর লাগছে দেখতে। এটা দেখো হলো সামনের ফ্রন্ট থেকে, এবার পিছন থেকে দেখো। পিছন থেকে, পিছন থেকে লেখা দেখা যাবে না, জাস্ট কালার দেখা যাচ্ছে। পিছন থেকে এটা সুন্দর লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এখান থেকে যে ডিসপ্লেটা, ডিসপ্লেটা দেখো আটক হয়ে গেছে, মানে ডিসপ্লেটা দেখতে একটু সমস্যা হবে, কিন্তু হাওয়ায় যাওয়া একটু ঢিলা রেখেছি। দেখো একটু ঢিলা রেখেছি, কিন্তু হাওয়ায় ওড়ে ডিসপ্লেটা আমি যেন চোখে দেখতে পাবো, কারণ ডিসপ্লে দেখাটা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে বিষয়। আর এটা এটা সব MT-15 আলাদা থাকে, এখান থেকে থাকে বিষয়টা, এরমভাবে থাকে। কিন্তু আমি একটু ইউনিক, এক্সক্লুসিভলি দেয় তো, ইউনিক তো হবে, ওর জন্য যেটা এখান থেকে দেবো বলে এটা একটু অসুবিধা হচ্ছে। তাও এটা এখান থেকেই থাকবে, এটা এখান থেকে থাকলে এটা সুবিধা হয়, ভালো লাগে দেখতে, একটু ইউনিক লাগে দেখতে, স্পোর্টস লাগে, এই হচ্ছে বিষয়। তো এখান থেকেও দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে, আশা করি সুন্দরই লাগছে দেখতে। তো এটা হচ্ছে এই বিষয়। এবার মার রিয়াকশন দেখবো এটা কেমন লাগছে দেখতে, মার দ্বারা শুনবো, তারপরে তোমাদের রাইড করে দেখাবো কেমন উঠছে বা কেমন লাগছে চালালে বিষয়টা। দেখো মা এখন এটা দেখছে, কেমন লাগছে বলো। একটু ইয়ে করলে ঢিলা একটু উপরে বাঁধলে ভালো হতো না? না না, উপরে বেশি উপরে বাদলি বেঁকা না, এটা এদিক বেঁকা ওটা আচ্ছা, ওদিক যদি বেঁকা, সোজা হতো তাহলে একটু সোজা হতো হ্যাঁ। এবার এটা চালাই দেখতে হবে কেমন লাগে। তো গাইস চলো ছোট্ট করে একটা রাইড দিয়ে দেখাই কেমন লাগছে, চালালে কেমন লাগছে দেখি। আমি তো খুবই এক্সাইটেড লাগছে কেমন লাগবে। আমি এখন আছি গাড়ির উপরে বসে, বেবির উপরে পুরো বসে আছি। তো এখান থেকে যদি নর্মালি আমার চোখ সোজা সোজা আমি রেখেছি, তো ডিসপ্লেতে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো চলো অন করে দেখি চাবিটা, চোখ সোজা সোজাই আছে পুরো। হ্যাঁ জাস্ট হালকা হালকা কিছু একটু দেখা যাচ্ছে, হালকা, প্রপার কিন্তু দেখা যাচ্ছে না, হালকা। যদি সামনে একটু ঝুঁকি বা এটা একটু ওড়ে তাহলে কিন্তু প্রপার দেখা যাবে। এখন ঘড়িতে বাজে 9টা 29 গাইস, সকাল 9টা 29। তো লেটস গো, একটা রাইড করে দেখি ওড়ে কেমন। জাস্ট বাড়ির থেকে বেরোলাম, গাড়ি কিন্তু ভীষণ স্পিডে চলছে না গাইস, 22-এ চলছে গাড়ি, 22-এ, MT-15 22-এ, মানে বুঝতে পারছো কেমন চলছে। তো গাইস সাথে দেখো কেমন হাওয়ায় কাঁপছে, উঠছে। জোরে চালালে তো ভাবছি ছিটকে ছুটকে ছিঁড়ে পড়ে না যায়, এরকম অবস্থা। এতেই তাই এরকম উঠছে, কাঁপছে, ভালো লাগছে দেখতে। যাই হোক, কিন্তু ডিসপ্লে দেখা যাবে না, ডিসপ্লে দেখতে একটু সমস্যা হবে, এই হচ্ছে মেন কথা। চালানোর পরে তোমরা তো দেখলে যে কেমন লাগছে, সুন্দরই লাগছে, কিন্তু জোরে চালালে বেশি কাঁপছে জিনিসটা। এই জিনিসটা যে জোরে যদি চালাই না আমি, এই জিনিসটা ভীষণ পরিমাণে কাঁপছে। তো এটা কি ঢিলা রাখাতে এরকম হচ্ছে, নাকি এটা কিন্তু আরেকটু ঢিলা হয়ে গেছে? আমি এতটাও ঢিলা রেখেছিলাম না, একটু বেশি ঢিলা হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সুন্দর লাগছে জিনিসটা, এটাই সবচেয়ে বড় কথা। তো এটা ইনস্টল করা কমপ্লিট, তার মানে গাইস আমার ভিডিও প্রায় শেষের পথে। বেশি ভাট না বকে গাইস, জাস্ট কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও, জাস্ট কেমন লাগছে বিষয়টা। আমাদের তো অসাধারণ লাগছে, মার কাছেও অসাধারণ লাগছে। তোমরা একটু কমেন্ট করে জানাও গাইস কেমন লাগছে। এখন করে ফটোশুট করবো, ফটোগুলো ইনস্টাগ্রামে দেখতে পারবো তোমরা, ইনস্টাগ্রাম ফেসবুকে যেখানে। যদি ফলো না করে থাকো ফলো করে নাও ঝাপাঝাপ। আর যারা ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করোনি গাইস, ভিডিওটা দেখার পর কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো আজকের মতো এই অবধি গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।